শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব সূচক লগারিদম লেকচার 19। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা করাবো প্রথম অঙ্ক 10 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে টু দি পাওয়ার 2p প্লাস 1, এটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, একবার লিখে নেই, ইন্টু 3 টু দি পাওয়ার 2p plus q into 5 to the power p plus q 6p, এইটাতে divided by 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমরা আলাদা আলাদা করে দিই। এখানে আছে হচ্ছে 2p, এই 2pটা মানে হচ্ছে 2 এর উপর পাওয়ার হয়েছে, আবার 1 ও 2 এর উপর পাওয়ার হয়েছে। এখানে 3 এর উপরে 2p হয়েছে, আবার 3 এর উপরে q পাওয়ার হয়েছে। এখানে 5 এর উপরে p পাওয়ার হয়েছে, আবার q পাওয়ার হয়েছে। এখানে 6 আমরা 2 গুণ 3 করে লিখতে পারবো, যেহেতু 3 দুগুণে 6। আর এখানে 3 এর উপরে p পাওয়ার হয়েছে, আবার এখানে 3 ইনভার্স 2 হয়েছে। 6 থেকে আমরা আবার 3 into 2 করে লিখতে পারবো, 2p plus 2। এখানে আমরা লিখতে পারবো 10 to the power p কে আমরা 2 into 5 করে লিখি p, আর 15 আমরা 3 5 15 q করে লিখতে পারবো। তাহলে এখন যদি আমরা আলাদা করে দিই, তাহলে এখানে উপরে 2p 2 এর পাওয়ার 1, 3 2 এর পাওয়ার 1 করলে 1ই হয়, 2p 3 to the power q 5 to the power p into 5 to the power q। এখানে p দুটার উপরে পাওয়ার হয়েছে, p এর উপরে আবার 3 এর উপরে পাওয়ার হয়েছে। এখানে নিচেরটা করি, 3 to the power p 3 ইনভার্স 2, এটাকে এইভাবে লেখা যাবে, 3 না এটা এরকমই রাখি, 3 ইনভার্স 2। আর এখানে 2p প্লাস 2 দুটাতে পাওয়ার হয়েছে, 3 এর উপরে 2p প্লাস 2, আবার 2 এর উপরেও হচ্ছে 2p প্লাস 2। এখানে এটাও সেম জিনিস, p এর উপর একবার, 5 এর উপর একবার, এটাও 5 এর উপর একবার, 3 এর উপর একবার। আমরা 2 2 গুলা যদি এক জায়গায় করি,
তাহলে এখানে 2 আছে, এখানে 2, এখানে 2, তাহলে করলে হবে 2p, এখানে 2 এর উপর কিছু নেই মানে পাওয়ার 1 আছে, আর ওখানকার p। এবার 3 এগুলো যদি এক্সাম করি তাহলে এখানে 2p প্লাস কিউ, তারপরে এখানে আছে প্লাস p, এরপরে 5 এর গুলেন 5 এর এখানে এখানে, তাহলে হবে p প্লাস কিউ। নিচের গুলো যদি করি তাহলে এখানে হবে p, এখানকার প্লাস মাইনাসে -2 হয়ে যাবে, ওখান থেকে হচ্ছে 2p প্লাস 2, আর এখানে 3 এর উপর আছে প্লাস কিউ। এটা গেল 3 শেষ, এবার 2 নিয়ে কাজ করি। এখানে 2p প্লাস 2 এই অংশটা, তারপর এখানে প্লাস p, শেষে হচ্ছে গিয়ে 5 এর উপরে আছে আমাদের p প্লাস কিউ। আমরা উপর নিচের গুলো যদি এক জায়গায় করি, এখানে 2, তাহলে এখানে এই 2p আর p যোগ করলে হয় 3p প্লাস 1, নিচে 2p যোগ করলে হবে 3p, উপরে আসলে মাইনাস হয়ে যাবে 3p মাইনাস 2 ইন্টু 2 এর পর এবার লিখি হচ্ছে 3 এর গুলেন 3, 2p আর p হয়ে যাবে 3p প্লাস কিউ, আর নিচে এখানে আছে মাইনাস, এখানে p আর 2p মিলে হয়ে যাবে 3p মাইনাস 2 প্লাস 2, এখানে কেটে যাবে, শুধু থাকলো কিউটা হবে মাইনাস, থাকলো হচ্ছে 5। এখানে 5p প্লাস কিউ আছে, এখানে p প্লাস কিউ দিলাম, নিচের গুলো গেলে হবে p মাইনাস কিউ। বাকি অংশটা এদিকে লিখি, মার্কারটা একটু কম লিখছে, চেঞ্জ করা লাগবে। তাহলে এখানে দেখা যাচ্ছে প্লাস 3p মাইনাস 3p কাটা, তাহলে এখানে 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1, তাহলে এখানে হবে 2 ইনভার্স 1 ইন্টু, এখানে হবে এই 3p কাটা যাবে, প্লাস কিউ মাইনাস কিউ কাটা যাবে, তাহলে হচ্ছে 3 এর উপরে পাওয়ার 0, আর এখানে 5 এর সবগুলো কাটা যাবে, তাহলে এখানে 5 এরও 0। 2 ইনভার্স আমরা লিখতে পারবো 1/2, এটা 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে হাফ। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ করতে বলছে, এজন্য প্রুফড। আশা করি বুঝতে পারছো। তোমাদের যাদের প্রয়োজন ভিডিও পজ করে নোট করে নাও, আমরা পরের অঙ্কে পার হই। আমাদের পরের অঙ্ক আছে 14 নাম্বার। 14 লেফট হ্যান্ড সাইডে আছে x to the power a divided x to the power b do 1 divided ab, সরি a plus b ছিল, a plus b, এখানে ছিল x to the power b by x to the power c, b plus c into x to the power c by a, আর এখানে হচ্ছে c plus a। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে দুটার ভিত্তি এক যদি এক হয় তাহলে ভাগ হয়ে থাকলে পাওয়ারগুলো হয় বিয়োগ, তাহলে ওখানে a মাইনাস b আর পাওয়ার আছে a প্লাস b, এখানেও হবে b মাইনাস c
উপরে পাওয়ার p প্লাস c, এখানে হবে x টু দি পাওয়ার c মাইনাস a, এখানে দেওয়া আছে c প্লাস a। আমরা একটা সূত্র জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখান থেকে হচ্ছে x টু দি পাওয়ার, এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস হয়ে আছে, তাহলে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু এখানে হবে x টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, ওখানে হবে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। সবগুলোর ভিত্তি এক, গুণ হয়ে আছে, এই জন্য পাওয়ারগুলো হবে যোগ। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যোগ b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখানে প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কাটা গেল, মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার কাটা, এই মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার কাটা গেলে থাকবে x টু দি পাওয়ার 0। কোনো কিছুর উপরে 0 হলে আমরা জানি 1 হয়। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি বুঝতে পারছো। আমরা পরের অংশে চলে যাই। আমাদের পরের অঙ্ক আছে 15 নাম্বার। 15 নম্বরে বাম পক্ষে দেওয়া আছে x টু দি পাওয়ার p ডিভাইডেড x টু দি পাওয়ার q p প্লাস q মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার q ডিভাইডেড x টু দি পাওয়ার r q plus r minus p into x to the power r divided x to the power p r plus p minus q। এটাই, তাহলে শুরু করা যাক। এদিকে ভিত্তি আমাদের সেম, তা ভাগ হয়ে আছে, এজন্য পাওয়ারগুলো হবে বিয়োগ x টু দি পাওয়ার p মাইনাস কিউ, বাইরে থাকলো p প্লাস কিউ মাইনাস r। এখানেও x টু দি পাওয়ার, এখানে ভাগ হয়ে আছে ভিত্তি এক, তাহলে এখানে বিয়োগ হবে, বাইরে থাকলো কিউ প্লাস r মাইনাস p। এখানেও x টু দি পাওয়ার r মাইনাস p, বাইরে আছে r প্লাস p মাইনাস কিউ। এখন p দ্বারা সবগুলো গুণ হয়েছে, p দ্বারা এই তিনটা গুণ হবে আগে। p দ্বারা p গুণ করলে হবে p স্কোয়ার, p দ্বারা q গুণ করলে হবে p কিউ, p দ্বারা r গুণ করলে হবে p r। এবার q দ্বারা সবগুলো গুণ, q দ্বারা p গুণ করলে হবে মাইনাস p কিউ, এটা দ্বারা গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার, এখানে মাইনাস মাইনাসে প্লাস কিউ আর। এবার পরেরটাতে যাই, পরেরটাতেও এরা দ্বারা দুটাই গুণ হবে, কিউ দ্বারা কিউ গুণ করলে হবে কিউ স্কোয়ার, আর গুণ করলে হবে কিউ আর, কিউ দ্বারা পি গুণ করলে হবে পি কিউ মাইনাস কিউ আর, কিউ দ্বারা আর দ্বারা আর গুণ করলে হবে আর স্কোয়ার, আবার আর দ্বারা পি গুণ করলে হয় পি আর ইন্টু এক্স দ্বারা আর গুণ করলে হবে আর স্কোয়ার, আর দ্বারা পি গুণ করলে হবে পি আর, আর দ্বারা কিউ গুণ করলে হবে কিউ আর। আবার পি দ্বারা আর গুণ করলে হবে পি আর প্লাস মাইনাস মাইনাস, পি দ্বারা পি গুণ করলে হবে পি স্কোয়ার, পি দ্বারা কিউ গুণ করলে হবে মাইনাস 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 প্লাস পি কিউ। আমরা যদি এখন ক্যালকুলেশন করি, পি স্কোয়ার
আর পি স্কোয়ার নেই, পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটে গেল এখানে, তাহলে থাকলো এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। যেহেতু ভিত্তি সেম আর পাওয়ারগুলান, তাহলে পাওয়ারগুলান যোগ হবে। এখানে আমরা যদি ক্যাটাগরিটা লিখি, কিউ স্কোয়ার আছে নাই কিউ আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা, আর বাকিগুলো সেম থাকে যাবে। তাহলে কিউ স্কোয়ার থাকলো, পি কিউ থাকলো প্লাস আর স্কোয়ার মাইনাস পি আর। এখানেও ভিত্তি সেম, তাহলে পাওয়ারগুলান যোগ হবে। এখানে পি আর প্লাস পি আর মাইনাস পি আর কাটা, তাহলে থাকলো আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তাহলে এখানে প্লাস পি স্কোয়ার আর এখানে মাইনাস পি স্কোয়ার, এইটা কেটে গেল। এখানে মাইনাস পি আর পি স্কোয়ার পি আর কিউ আর পি আর। এখানে প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কাটা, কিউ আর প্লাস কিউ আর মাইনাস কাটা, এখানে মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটে গেল। এখানে এটা প্রমাণ করতে বলছে 1, তাহলে পি আর এখানে ছোট একটা ভুল হয়েছে, পি স্কোয়ার পি আর কিউ স্কোয়ার কিউ আর, এরপরের অংশে হচ্ছে কিউ স্কোয়ার পি কিউ প্লাস আর স্কোয়ার মাইনাস পি আর। কিউ স্কোয়ার কিউ দ্বারা কিউ গুণ করলে হবে কিউ স্কোয়ার, কিউ দ্বারা আর গুণ করলে হয় কিউ আর কিউ পি কিউ, আবার আর দ্বারা গুণ করলে হবে আর, এই যে এখানে প্লাস মাইনাস মাইনাস হতো মাইনাস আর স্কোয়ার, আর এখানে হতো মাইনাস মাইনাস প্লাস। এই দুটো আমাদের ভুল হয়েছে। তাহলে এখানে হবে মাইনাস আর স্কোয়ার আর এখানে হবে প্লাস পি আর। তাহলে এইটা কাটা যাবে, এখানে পি আর প্লাস এই পি আর মাইনাস কাটা যাবে। তাহলে এক্স এর উপরে পাওয়ার 0, আমরা জানি কোনো কিছুর উপরে 0 হলে 1 হয়। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ করতে বলছে, এই জন্য এটা হচ্ছে প্রুফড। আশা করি বুঝতে পারছো। আমরা পরের অঙ্কে চলে যাই। আমাদের পরের অঙ্ক 19 নম্বর। আমরা 19 নম্বর আগে 17 নম্বরটা করে দিই। 17 নম্বরে আছে 4 to the power x equal to 8। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 4x 2 স্কোয়ার আকারে x। এখানে 8, এখানে যেহেতু ভিত্তি 2, এখানে তাহলে 2 করে লিখলাম। তাহলে 2 এর উপরে কিউব দিলে হয় 8। তাহলে দুই দিক থেকে 2 তুলে দিলে ভিত্তি এখানে থাকবে 2x, এখানে থাকবে
3, অতএব x এর সাথে 3 গুণ হয়ে আছে, এই পরে আসলে হয়ে যাবে ভাগ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরের অঙ্ক হচ্ছে 18 নম্বর। 18 নম্বরে আছে 2 to the power 2x plus 1 equal to 128, 2 to the power 2x plus 1, 2 এর উপরে পাওয়ার 7 দিলে হয় 128, 2 ভিত্তি 2 to the power 2x plus 1 equal to 7, 2x plus 1 এবার আসলে হয়ে যাবে -1, x এর সাথে 2 গুণ হয়ে এবার আসলে হয়ে যাবে ভাগ, করলে হবে 3 গুণে 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আছে আমাদের 19 নাম্বার। 19 নম্বরে আছে ছোট ছোট অঙ্ক। √3 ডিভাইডেড x প্লাস 1, 3√3 2x minus 1। √3 আমরা 3 হাফ করে লিখতে পারবো, তাহলে এখানে হবে x প্লাস 1, এখানে 3√, আছে, এটাকে আমরা লিখতে পারি 1/3, এখানে থাকলো 2x minus 1। এখন দুই দিকেই ভিত্তি 3, তাহলে তুলে দিলে x প্লাস 1 1 এর সাথে গুণ হয়ে আছে, তাহলে এখানে হবে x প্লাস 1 ডিভাইডেড 2, এখানে হবে 2x minus 1 ডিভাইডেড 3। তাহলে আর গুণ করে দিলে 3 দ্বারা x এ গুণ করলে হবে 3x প্লাস 3 3, 2 দ্বারা গুণ করলে হবে এখানে 2 2 4 মাইনাস 2 2। তাহলে সংখ্যাগুলো আমরা এক সাইডে করি, এক সাইডে করলে এখানে 3x 4xটা এদিকে আসলে হয়ে যাবে মাইনাস, আর এদিকে মাইনাস প্লাস 3 এদিকে আসলে হয়ে যাবে -3, তাহলে বিয়োগ করলে হবে -x, এখানে হবে -5। তাহলে ওই দিক থেকে মাইনাস কেটে দিলে x ইকুয়াল টু 5। এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যাদের পরবর্তী কী কী সমস্যা, কোন অঙ্ক তোমরা করে নিতে চাও, কমেন্টে জানাতে পারো। আমাদের এখানে ক্রিকেট খেলা শুরু হয়েছে, এই জন্য সাউন্ড হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ।